অন্তরকে কন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কেউ যদি টানা 40 দিন তাকবীরে তাহরিমা, তাকবীরে উলা, প্রথম তাকবীর, তাকবীরে তাহরিমার সাথে টানা 40 দিন জামাতে সালাত আদায় করে, তাহলে ও জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহু আকবার। কিন্তু আপনি শুরু করেন, দেখি পারেন কিনা, কয়দিন টিকতে পারেন? টিকতে পারবেন না, খুব কঠিন। আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি দেখবেন যে নামাজি কিন্তু গুনাহ করছে, ও 5 ওয়াক্ত সালাতে নিয়মিত মসজিদে উপস্থিত হয় না রে বাবা। ও নামাজ ঠুকঠুক পড়ে, এক ওয়াক্ত পড়লো, এক ওয়াক্ত ছাড়লো, এক ওয়াক্ত মসজিদে যায়, তার এক ওয়াক্তে যায় না। নিয়মিত 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া, এটা আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর ওই যে 40 দিন টানা আপনি 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমা সহ পড়লেন, এটা যেন আপনার অন্তরকে প্রশিক্ষণ দেওয়ার প্রথম ধাপ কমপ্লিট করে ফেললেন। আর আপনার অন্তরকে যখন আপনি এতখানি কাবু করতে পেরেছেন যে 5 ওয়াক্ত সালাতে মসজিদে নিয়ে যেতে পারছেন অন্তরকে, তাহলে অন্য গুনাহ থেকে অন্তরকে কন্ট্রোল করার ক্ষমতা অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে। আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে। আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। ওই যে মুসল্লি পাপে লিপ্ত আছে, পাপ করছে, ও নিয়মিত 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে না, এই জন্য এখনও আর নামাজ ওকে গুনাহ থেকে বিরত রাখতে পারেনি। অন্তরকে প্রশিক্ষণের প্রথম ধাপ নিয়মিত 5 ওয়াক্ত সালাত মসজিদে উপস্থিত করার মতো এই চ্যালেঞ্জ মোকাবেলা করা। আর অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ, অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল ওয়ান নাসু নিয়াম। রাতের অন্ধকারে মানুষের সালাত, যখন অন্য মানুষে ঘুমন্ত। কেউ যদি তাহাজ্জুদের সালাতের আদি হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, নিজের অন্তরকে এতটা কাবু করতে পেরেছে, এতটা কন্ট্রোলে আনতে পেরেছে যে প্রতি রাতে তাহাজ্জুদের সালাতে উপস্থিত হয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, তো ওর অন্তরকে যে এতখানি কন্ট্রোল করতে পেরেছে, ও অন্য অনেক গুনাহ থেকে বিরত থাকার মতো তার অন্তরকে কন্ট্রোল করতে পারবে। এটা অন্তর প্রশিক্ষণের শেষ ধাপ। আর প্রথম ধাপ হচ্ছে 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হতেই হবে। 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হলেন না মানে আপনার হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আপনার গুনাহের রাস্তা খুলতে থাকতেছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের খপ্পর থেকে বাঁচার প্রথম অস্ত্র হচ্ছে 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হওয়া। এখানে আপনাকে আরও একটা মজার জিনিস বলি সালাত সম্পর্কে, যেটা সচরাচর আমাদের দেশের 90% মানুষ জানেও না, বুঝেও না, বলেও না। সেটা কি? সেটা হচ্ছে একজন মুসল্লির সালাতকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে, তার পাপ দিয়ে। মুসল্লির সালাতকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে, তার পাপ দিয়ে। বলে, আরে ওর নামাজ দিয়ে কি হবে, ওর বউ তো পর্দা করে না, ওর নামাজ দিয়ে কি হবে, ও তো ঘুষ খায়, ওর নামাজ দিয়ে কি হবে, ও তো সুদ খায়, ওর নামাজ দিয়ে কি হবে, ও তো সুদী ব্যাংকে চাকরি করে। এখানে তার সালাতকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে, তার সালাতকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে। অথচ বিষয়টা এমন নয়। হ্যাঁ, আমরা তাকে উদ্বুদ্ধ করার জন্য বলতে পারি যে আপনি সালাত আদায় করেন, তো কেন ঘুষের সাথে জড়িত আছেন, উদ্বুদ্ধ করার জন্য তাকে বলতে পারি, কিন্তু তার ঘুষের কারণে তার সালাতকে খাটো করতে পারি না। কি জন্য? এখানে আপনাকে দুটো সূক্ষ্ম জিনিস বলে রাখি সালাত সম্পর্কে। এক, আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ লঙ্ঘন করা মহাপাপ। আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধাজ্ঞা অমান্য করার চাইতে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ লঙ্ঘন করা বড় পাপ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বইয়ের মধ্যে লিখেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ, আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ লঙ্ঘন করা বড় পাপ। আল্লাহর নিষেধ কি? আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন সুদ খাওয়া হারাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা।
আল্লাহর আদেশ কি? আকিমুস সালাত, সালাত কায়েম করো। সুদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় মহাপাপ। আল্লাহর আদেশ হচ্ছে, আল্লাহর নিষেধ হচ্ছে ঘুষ খাওয়া হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ হচ্ছে সালাত আদায় করো। ঘুষ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় মহাপাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খামর, মাদক দ্রব্যকে হারাম করেছেন। আল্লাহর আদেশ আকিমুস সালাত, সালাত কায়েম করো। মদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ, বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ বিড়ি সিগারেট খাওয়া হারাম, নেশাদার দ্রব্য হারাম। বিড়ি সিগারেট খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ, বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ হচ্ছে জেনা করা হারাম। জেনা করার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ, বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ, আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ, আল্লাহর অর্ডার অমান্য করা মহাপাপ, বড় পাপ। এই জন্য কেউ যদি সুদ খায় তবুও সালাত আদায় করতে বাধ্য। কেউ যদি ঘুষ খায় তবুও সালাত আদায় করতে বাধ্য। কেউ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তবুও সালাত আদায় করতে বাধ্য। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তবুও সালাত আদায় করতে বাধ্য। নেশাদার দ্রব্যের অজুহাতে, সুদের অজুহাতে, ঘুষের অজুহাতে, হারাম ইনকামের অজুহাতে সালাত বাদ দিতে পাবে না। আর ওর গুনাহের কারণে ওর সালাতকে ছোটও করা যাবে না। কি জন্য? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন তার বইয়ের মধ্যে যে ব্যক্তি একই সাথে সুদও খাচ্ছে, তার আগে একটু ভূমিকা বলে নেই। আমাদের মনের মধ্যে কি প্রশ্ন কাজ করে? আমাদের মনের মধ্যে প্রশ্ন কাজ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল তো বলে দিয়েছেন। কি বলেছেন? মাতাআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। এর খাদ্যদ্রব্য হারাম, এর পোশাক হারাম, এর পানীয় হারাম। আর ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। এর আয়, ইনকাম, উপার্জন সবই হারাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদত কবুল করবেন না, এ কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মদ পান করে, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না, এ কথা ঠিক। কিন্তু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এ কথা ঠিক, তার ইবাদত কবুল হবে না। কিন্তু ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় না করে, তাহলে ওর দুটো গুনাহ। একটা তো সুদ খাওয়ার গুনাহ, আর একটা হচ্ছে সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। আর ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় করে, তাহলে হারাম ইনকামের জন্য ওর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তথা সালাতের যত ফজিলত আছে একটা ফজিলতও পাবে না। সালাতের কারণে গুনাহ মাফ হয়ে যায়, সালাতের কারণে গুনাহ ঝরে যায়, সালাতের কারণে মানুষের মর্যাদা বাড়ে, সালাতের কারণে মানুষের সম্মান বাড়ে। সালাতের যত ফজিলত আছে একটাও পাবে না, সালাতের যত নেকি আছে একটাও পাবে না, কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে। আল্লাহর দরবারে সালাত কবুল হবে না মানে নেকি পাবে না, কিন্তু সালাত বাদ দিলে যে গুনাহ হতো, যেটা সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ, সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো, যেটা ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ, সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো, যেটা গান বাজানোর চাইতে বড় গুনাহ, সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো, যেটা বিড়ি সিগারেট খাওয়ার চাইতে বড় গুনাহ, ওই গুনাহ থেকে ও বেঁচে যাবে। তখন ওর গুনাহ থাকলো শুধু একটা, যেই অপরাধ, যেই পাপে ওই লিপ্ত আছে, শুধু ওই একটা গুনাহই তার বাকি থাকলো। আর সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে গেল। কিন্তু সালাত যেহেতু আর কবুল হবে না, সেহেতু সালাতের জন্য কোনো নেকি পাবে না। আমি আপনাদেরকে সালাতের গুরুত্ব বুঝাতে পারছি কিনা আমি জানি না, তবে এতটুকু আপনাদেরকে স্পষ্ট